বাড়িতে যদি এক্সট্রা আটার বাসি রুটি পড়ে থাকে তাহলে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় ডিনারের পর আমাদের এক্সট্রা রুটি বাড়িতে পড়ে থাকে, আটার রুটি 2-3টে রুটি এভাবে পড়ে থাকলে কিন্তু দারুণ স্বাদের চপের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আজকে এই রেসিপি একদম ইউনিক, দারুণ স্বাদের আটা আলুর চপ। খেতে ভীষণই ভালো হয়, সন্ধেবেলায় গরম গরম মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর তার সাথে বানিয়ে নেওয়াও খুব সহজ। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আটা রুটি চপ বানানোর জন্য সবার প্রথমে একটা পুর রেডি করে নেব। এই জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা চিনেবাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে বাদাম 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে, অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন জোয়ান ভাজা হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে একটা শুকনো লঙ্কা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব 1/4 টিস্পুন হিংটা অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, কারণ তেল যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু হিং দেওয়ার সাথে সাথে হিংটা পুড়ে যাবে। দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 10 থেকে 15 সেকেন্ড আদা তেলের সাথে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ অ্যাড করার পর আবারও 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর টুকরো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বড় টুকরোগুলো একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে দেব। তারপর 1 থেকে 1.5 মিনিট ধরে আলু মশলার সাথে হালকা ভাজা ভাজা করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/4 টিস্পুন বিট লবণ আর এমনি নর্মাল লবণ নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। বিট লবণটা দিলে কি হবে, বেশ একটা চটপাটা স্বাদ আসবে। উঁচু করে দিয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বিভিন্ন রকমের চাট আবার বিভিন্ন রকমের চপে ব্যবহার করে থাকি। 2 চামচ গোটা সাদা জিরে, 2 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা, তার সাথে 1 টিস্পুন কাসৌরি মেথি শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা যে কোনো চপে বা যে কোনো চাটে ব্যবহার করলে কিন্তু তার স্বাদের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আলুর পুরের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হালকা একটা চটপটা স্বাদ আনার জন্য 1/4 টিস্পুন চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনিটা অ্যাড করলে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আলুর পুর কিন্তু প্রায় হয়ে গেছে, কড়াই থেকে দেখুন পুরটা উঠে আসছে। বাদাম দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আলুর পুর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। চলে যাব পরের স্টেপে। চপ বানানোর জন্য বেসনের ব্যাটার রেডি করে নেব, সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ বেসন, ওজনে আছে 125 গ্রাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। একটু হাত দিয়ে ক্রাশ করে তারপর জোয়ানটা অ্যাড করবেন। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। বেসনের মধ্যে একবারে সব জল না ঢেলে দিয়ে এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব জলের মতন পাতলা তাও কিন্তু নয়। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে।
দুটোর মতন বাসি রুটি নিয়ে নিয়েছি। এই দুটো রুটি দিয়ে কিন্তু অনেকগুলো চপ তৈরি হবে। দুটোর জায়গায় আপনারা এখানে 3টে রুটিও নিতে পারেন। এক একটা রুটি আমি বোর্ডের ওপরে রেখে এরকম ছোট স্টিলের বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে এরকম ছোট বাটি না থাকলে ছোট যদি স্টিলের গ্লাস থাকে সেই গ্লাস দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। বাটিটা বসিয়ে একটু ঘোরালেই কিন্তু রুটি বেশ সুন্দরভাবে গোল হয়ে উঠে আসবে। দেখুন রুটিটা বেশ সুন্দরভাবে কিন্তু গোল হয়ে কেটে উঠে এসছে। বাকিগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব। গোল গোল করে চপের জন্য সবকটা রুটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এই গোল করে কেটে রাখা একটা রুটি হাতের ওপরে নিয়ে আমি রুটিগুলোর ওপরে আলুর পুর স্প্রেড করে দেব। 1 থেকে 1.5 চামচের মতন আলুর পুর নিয়ে রুটির ওপরে বেশ সমানভাবে ছড়িয়ে দেব। একটা রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা রুটির টুকরো নিয়ে তার উপরে আলুর পুর স্প্রেড করে পরপর সবগুলো আমি রেডি করে নেব। এবার চপ ভেজে নিতে হবে। বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। চামচের সাহায্যে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে রুটির টুকরো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে এক একটা রুটির টুকরো নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে সব রুটির চপ ভাজা যাবে না, তাই 2 থেকে 3টে ব্যাচে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। 40 থেকে 45 সেকেন্ড ধরে একটা দিক হালকা ভাজা হয়ে গেলে ছান্তার সাহায্যে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে চপ ভেজে নেব। উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ধরে প্রথম ব্যাচের রুটির চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার উপরে রেখে দেব। চপগুলো ভেজে নেওয়ার পর দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আটা রুটির চপ, সবাই ভাববে আলুর চপ, আর খেতেও কিন্তু আলুর চপের মতনই লাগে। একইভাবে দ্বিতীয় ব্যাচের চপগুলো আমি ভেজে নেব। আর চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে, হাইতে রাখবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর চপ কিন্তু খেতে ভালো লাগবে না। আর প্রতিটা ব্যাচে চপগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। দ্বিতীয় ব্যাচের গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলো এবার ছান্তার সাহায্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে হালকা ক্রিস্পি আটা রুটির আলুর চপ। যে কোনো নিরামিষ দিনে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এটা বানিয়ে নিতে পারেন। আর খেতে এতটাই ভালো হয় যে কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে আটা রুটি দিয়ে বানানো আলুর চপ। খেতে এতটাই ভালো হয়। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।